রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আকাশ থেকে নামলো চাঁদ যে মা আমিনার কোলে। আকাশ থেকে চাঁদ নেমেছে মা আমিনার কোলে। বুলবুলিরা গান গেয়ে যায়, বুলবুলিরা গান গেয়ে যায় ওই মুহাম্মাদের তরে। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে মানব কুলে সৃষ্টি করেছেন। আরও শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ মাখলুকাত তো করেছেন, সাথে সর্বশ্রেষ্ঠ জাতি আমাদেরকে মুসলমান কুলে জন্মগ্রহণ করাইছেন। সই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ। তোমাদের ধর্ম হচ্ছে তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। আল্লাহু আকবার। ইহুদিরা বলতো আমরা ইব্রাহিমের হকদার, নাসারারা বলতো আমরা ইব্রাহিমের ধর্ম পালন করি। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে ইহুদিরাও টানাটানি করেছে, নাসারারাও টানাটানি করেছে, মুশরিকরাও টানাটানি করেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন নাহনু আহাক্কু বিমূসা ইব্রাহিম। মুসা ইব্রাহিমের আমরা বেশি হকদার, কারণ এই যে কুরআন
আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই, পূর্ববর্তী যতগুলা কিতাব ছিল সমস্ত কিতাবের সত্যায়নকারী হচ্ছে পবিত্র আল কুরআন। এই কুরআন কিছু লোক মেনেছে, কিছু লোক মানেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা কুরআন মানেনি তারা হচ্ছে হতভাগ্য, যারা কুরআন মেনেছে তারা হচ্ছে সৌভাগ্যশীল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে বলেছেন ওয়া আম্মাশ শাকু ফাফিন্নার, এই পৃথিবীর জমিনে দুই শ্রেণীর লোক আছে। এক শ্রেণী হচ্ছে শাকিউন, আরেক শ্রেণীর নাম হচ্ছে সাঈদ। ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, যারা হতভাগ্য হবে, কুরআন থেকে বিমুখ হয়ে যাবে, তারাই হচ্ছে হতভাগ্য, আর তাদের আবাসস্থল হবে জাহান্নাম। ওয়া আম্মাল্লাযীনা সুঈদু, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সৌভাগ্য দান করেছেন, সৌভাগ্য নিজে নিজে পাওয়া যায় না, সৌভাগ্য পেতে হলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমত লাগে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মাল্লাযীনা সুঈদু, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালাই কল্যাণ দান করেছেন, হেদায়েত দান করেছেন, ফাফিল জান্নাহ, তারাই হচ্ছে জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ। এই সৌভাগ্য যদি পেতে হয়, এই সৌভাগ্য যদি অর্জন করতে হয়, তাহলে মানব মণ্ডলীকে শুধু নামাজ কালাম দিয়েই এই সৌভাগ্য অর্জন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক পরীক্ষার দরকার আছে না নাই? হাসিবান নাস ইউতরাকু বিআন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে মানব মণ্ডলী, তোমরা কি এটা মনে করো যে তোমরা শুধু মুখেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আমান্না, আমরা পড়েছি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা ঈমান এনেছি, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি মাফ করবে? তোমরা কি এটা মনে করো? ওহুম লা ইফতানুন, তোমাদেরকে কি পরীক্ষা করা হবে না? এই পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি ছিলেন আমাদের জাতির পিতা। কারণ যতগুলা পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়েছিলেন, তিনি সবগুলা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। পিতার নাম ছিল আজর। ইজ ক্বালা লি আবিহি আজার, ইব্রাহিম আলাইহিস সালাম ছোট বাচ্চা। তার পিতা আজরকে ডেকে বললাম, হে আমার পিতা, আতাবুদুনা আসনামান, তোমরা কি এমন মূর্তির উপাসনা করো যারা নিজের কাজ, নিজের উপকার যারা নিজেরাই করতে পারে না? পিতা রাগান্বিত হয়ে গেল, কোনো জবাব দিল না। ফালাম্মা জান্না আলাইহিল লাইল, রাত্রি যখন গভীর হয়ে গেল, ছোট ছোট তারকারাজি দেখতে পেল। রোআ কাওকাবান, ছোট ছোট তারা দেখতে পেল। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবল, এই মূর্তি তো আমার রব হতে পারে না, কারণ সে নিজের উপকার তো নিজেই করতে পারে না, হয়তো এই ছোট ছোট তারাগুলাই আমার রব হবে। ফালাম্মা ফালাত, যখন এই তারকারাজি সবগুলো অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, ইন্নী বারিউম মিনাল আফিলিন, যে সমস্ত জিনিস নিজের অস্তিত্ব নিজেই টিকা রাখতে পারে না, চাঁদ নিজের অস্তিত্ব নিজের টিকা রাখতে পারে না, সূর্য অনেক বড়, আকবার নাহু, তাকে অনেক বড় ভেবেছিল। সূর্য যদি অনেক বড়, কিন্তু সেও নিজের অস্তিত্ব নিজের টিকা রাখতে পারে নাই। সুতরাং চাঁদ, সূর্য, তারকারাজি যা আছে, এগুলো সবগুলো থেকে আমি বিমুখতা অবলম্বন করছি। সুতরাং ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী
ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আই খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই আসমান যিনি বানিয়েছেন, এই জমিন যিনি বানিয়েছেন, তারকারাজি যিনি বানিয়েছেন, আসমান যিনি বানিয়েছেন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যা কিছু আছে সবগুলোই যিনি বানিয়েছেন, আমি তার দিকেই আমার মুখকে মোতাওয়াজ্জহ করছি, আমি তার দিকেই আমি আমার মুখকে মোতাওয়াজ্জহ করছি। সুতরাং ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার উৎসর্গকরণ, আমার হায়াত, আমার মৌত সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সমীপে কুরবানি করলাম। আসছে 2-3 দিন পরেই কুরবানি। এই কুরবানি করা কি পশুর কুরবানি করা নাকি পশুত্বের কুরবানি করা? কোনটা? টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম, পশু কুরবানি করে দিলাম? না, আপনার থেকে হয়তো ওয়াজিবটা আপনি মওকুফ পাবেন, ওয়াজিবটা আপনার মা পাবে, কিন্তু প্রকৃত ফজিলত অর্জন হবে না। লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। রক্ত হাড্ডি মাংস আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে কি? তাকওয়া। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার চেহারার দিকে দেখবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তর দেখবেন, তোমার আমল নামা দেখবেন। সুতরাং কুরবানি পশুকে করব আর নিজের মনের পশুত্বকে বিলীন করে দিতে হবে। আমার নামাজ, আমার রোজা, আমার সিয়াম, আমার হজ, আমার যাকাত, আমার মৃত্যু, আমার হায়াত, আমার বেঁচে থাকা, আমার রুজি রোজগার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে সঁপে দিলাম। এটার নাম হচ্ছে প্রকৃত কুরবানি। এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারবে না, ভালাই অর্জন করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমরা যা পছন্দ করো তা কুরবানি না দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। হযরতে আম্মাজান সারা আলাইহিস সালামকে বিবাহ করলেন। বিশাল এক লম্বা ঘটনা, জুমার মসজিদে এই ঘটনা পরিপূর্ণ বলা সম্ভব নয়। তিনি নির্বাসিত হলেন, পিতা হয়ে ছেলেকে বললেন, হয় তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও, না হয় পাথর মেরে তোমাকে হত্যা করব। আগুনে জ্বালাইতে পারলো না, পানিটা ডুবাইতে পারলো না, অবশেষে বলে তুমি আমার ময়দান ছেড়ে চলে যাও। আম্মাজান সারা আলাইহিস সালামকে নিয়ে রওনা দিলেন মিশরের দিকে। প্রতিমধ্যে একজন জালেম বাদশার নাম, একজন জালেম রাজার নাম আমরা সবাই জানি। মিশরে যিনি প্রধানমন্ত্রী থাকতেন তার উপাধি ছিল ফেরাউন। এই ফেরাউন নট মুসা আলাইহিস সালামের ফেরাউন, এটা মুসা আলাইহিস সালামের ফেরাউন ছিল না। ফেরাউন হচ্ছে যে মিশরের বাদশাহ হতো, ক্ষমতা পেত, তাকে ফেরাউন বলা হতো। মুসা আলাইহিস সালামের যুগে যে ফেরাউন ছিল সেই ফেরাউনের নাম, তার নাম ছিল কাবুস। কিন্তু এই ফেরাউনটা আলাদা ফেরাউন। এই ফেরাউনের নামটা আমার এখনও মানে আমি পড়ছিলাম একবার, ভুলে গেছি, অন্য সময় ইনশাআল্লাহ বলবো। তো তার কুমতলব ছিল সে সুন্দরী রমণীদের অপহরণ করত। যখন আম্মাজান সারা আলাইহিস সালামকে অপহরণ করছে, তার সাথে শ্লীলতা হানির চেষ্টা করে যখন সে ব্যর্থ হয়ে গেল, তখন সেই বাচ্চার একটা মেয়ে ছিল, তার মেয়ে ছিল পরহেজগার, সুবহানাল্লাহ। তার নাম কি ছিল? আম্মাজান হাজেরা আলাইহিস সালাম। কওমে লুতে আহলিয়ারা কাফেরা, কওমে লুতে আহলিয়ারা কাফেরা, ফেরাউনে আহলিয়ারা সালিহা। হযরত লূত আলাইহিস সালাম নবী ছিলেন, কিন্তু তার স্ত্রী ছিল একজন কাফেরা। কিন্তু অপরদিকে ফেরাউন কাফের হলেও তার স্ত্রী ছিল
নেককার হযরত আসিয়া আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন নবী, কিন্তু তার বাপ একজন আজর কাফের। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই তিনি পারেন। ওহু আলা কুল্লি শাইইন কদির, তিনি সব কিছুর উপরই ক্ষমতা রাখেন। আম্মাজান সারা আলাইহিস সালামকে যখন শিলতাহানি করে পারল না, ওই বাদশাহ তখন তার নিজ মেয়ে হাজেরা আলাইহিস সালামকে তার দাসী রূপে দান করে দিলেন। সারা আলাইহিস সালাম তাকে নিয়ে চলে আসলে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। 10-12 বছর হলো তাদের কোনো সন্তান সন্ততি হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার প্রভু আমাকে একটা নেক সন্তান দান করুন, একটা নেক সন্তান দান করুন। আম্মাজান সারা আলাইহিস সালাম দেখলেন ইনি একজন নবী, তার একজন যদি সন্তান না থাকে তাহলে পরবর্তীতে মানুষ হেদায়েতের পথে কিভাবে আসবে, কে হেদায়েতের বাণী পৌঁছাবে, এটা নিয়ে একটু সংশয় আছে না নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ছেলে সন্তান ছিল না, কারণ নবুয়তের দরজা তো ক্লোজড হয়ে গিয়েছিল, বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু পূর্বেকার জামানায় এক এক গ্রামে দেখা গেছে 2-3 জন পর্যন্ত নবী ছিল। ময়দানে তিহের মধ্যে 2 জন নবী ছিল, একজন মুসা আলাইহিস সালাম আর একজন হারুন আলাইহিস সালাম, 2 জন নবী একসাথে একত্রে ছিল। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার প্রভু আমাকে নেককার সন্তান দান করুন। তিনি তো আমাদের হযরতে সারা আলাইহিস সালাম বাংলাদেশের মতন রমণী ছিলেন না, যে বিয়ের 10-12 বছর পার হয়ে গেছে তারপরেও স্বামীকে বিবাহ করায় না। 24 বছর পার হয়ে যাক, বিয়ের কথা যদি দ্বিতীয়বার বলে স্ত্রীর মন খারাপ। অথচ এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা আইন। তিনি বলেছেন, ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তুমি পছন্দ করে 1টা 2টা 3টা 4টা পর্যন্ত বিবাহ করো, তাও জেনার ওয়ালা তাকরাবু জেনা, জেনার নিকটবর্তী তাও হয়ো না। হযরতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরাজোরি করে হযরতে হাজরা আলাইহিস সালামের সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ দিয়ে দিলেন। বিবাহের পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নেককার সন্তান দান করলেন, তার নাম ছিল হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন মিশরের ময়দানে তিনি চলে আসেন। পরীক্ষা এখনো বন্ধ হয় নাই, পরীক্ষা জন্মের পর থেকে পরীক্ষা চলতে আছে। জাতির পিতা এমনি হয় নাই, অনেক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জাতির পিতা হতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, হে ইব্রাহিম তুমি তোমার কলিজার টুকরা সন্তান সহ তোমার স্ত্রীকে এমন জায়গায় রেখে আসো যেখানে কোনো গাছ লতা পাতা মানব কোনো কিছুই থাকবে না, পানি পর্যন্ত থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা অন্যরকম। আল্লাহ রাব্বুল আলামিন মানবকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য, তার বাইতুল্লাহ আবাদ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে অর্ডার করলেন, আম্মাজান হাজরা আলাইহিস সালামকে উটের পিঠে বসায়া চলছেন জেরুজালেম ছেড়ে, বিভিন্ন উপত্যকা ছেড়ে এমন এক জায়গায় এসে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়াতে বললেন। আশেপাশে কোনো রকমের গাছপালা তরুলতা কিছুই দেখা যায় না, চারিদিকে তাকালে ধুধু মরুভূমি, কোথাও পানির ফোঁটা পর্যন্ত কিছু নাই। এক মস্ক পানি ছিল, সাথে 7-8টি খেজুর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, এই জায়গায় থামো। চারিদিকে পর্বত, মাঝখানে উঁচু একটা জায়গা। কাবুন শব্দের অর্থ হচ্ছে উঁচু। হাঁটুর গোড়ালিকে কাব বলা হয়, কারণ গোড়ালিটা একটু উঁচু হয়। আল্লাহ রাব্বুল আলামিনের এই ভূমিটা পুরা পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু জায়গায় অবস্থিত। সুবহানাল্লাহ। এই কাবা শরীফের মধ্যে, কাবা শরীফের পাশে হযরতে হাজরা আলাইহিস সালামকে রেখে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর অর্ডারের আগে বউ বড় নয়, স্ত্রী বড় নয়, সন্তান বড় নয়, 80 বছর বয়সে একটা সন্তান হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে এই যে মরুভূমির মধ্যে তিনি রেখে চলে আসলেন।
পথ দিয়ে তিনি যে পথ দিয়ে গেছিলেন সেই পথ দিয়ে তিনি ফিরে আসতেছেন। হাজরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকিয়ে অঝরে কান্না করে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম পিছন দিকে ফিরছেন না, চোখের পানি ধরে রাখতে পারবেন না, মায়ায় পড়ে যাবেন। হাজরা সহ্য করতে না পেরে তিনি শুধু এতটুকু কথা বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনি যে এই মরুভূমির মাঝে আমাদেরকে একা রেখে চলে যাচ্ছেন, আপনি বলুন এটা কি আপনার নিজের সিদ্ধান্ত নাকি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত? ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে না ফিরে হাজরা আলাইহিস সালামকে বললেন, আমি হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের একজন মনোনীত একজন নবী। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী হওয়ার পরেও কিভাবে আমার নিজের সিদ্ধান্তে আমার স্ত্রী বাল বাচ্চা এই মরুভূমির ময়দানে আমি রেখে যাব? কথাটুকু বলে হাজরা আলাইহিস সালাম তিনিও নিজেও সান্ত্বনা পেলেন। মরুভূমির ময়দান, ঘর বাড়ি কিছুই নাই, আল্লাহ রাব্বুল আলামিনের ভরসায় তিনি এক মস্ক পানি আর খেজুর নিয়ে সেখানেই তিনি বসে পড়লেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন, যেতে যেতে তিনি অদৃশ্য হয়ে গেলেন। পর্বত বেয়ে যখন তিনি নিচে নামলেন, তিনি হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররম। রব্বানা, হে আমার প্রভু, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমার বাল বাচ্চা ছেলে সন্তান এমন জায়গায় রেখে যাচ্ছি, বিওয়াদিন গায়রি যি জারইন, যেখানে কোনো আবাদ বুনাদ নাই, যেখানে কোনো গাছ তরুলতা কিছুই নাই, কোনো পানি নাই, খাদ্য নাই, এমন জায়গায় রেখে যাচ্ছি। তো রব্বানা ফাজাল আফির রব্বানা লিউকিমুস সালাতা, হে আমার প্রভু, যাতে এই অনাবাদযোগ্য জায়গায় আপনার হুকুম পালন করা হয়, নামাজ আদায় করা হয়, এজন্য আপনি করুন ফাজাল আফিদাতাম মিনান নাস, আপনি একদল মানুষের আবাদ এখানে করে দিন। ওয়ারযুকহুম মিনাস সামারাত, শুধু মানুষ দিয়ে ভরপুর করলেই হবে না, আপনি তাদেরকে বিভিন্ন রকমের রিজিক দিয়ে তাদেরকে সাহায্য করুন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনটা দোয়া করে তিনি চলে গেলেন। হাজরা আলাইহিস সালাম পড়ে রইলেন মরুময় প্রান্তরে। একদিন অথবা 2 দিন পরে যেই পানি ছিল, যেই খেজুর ছিল, সেটাও শেষ হয়ে গেল। হযরতে হাজরা আলাইহিস সালামের জিহ্বা তালুর সাথে লেগে গেল, মুখে কোনো রকমের পানি নেই, স্তনে দুধ নেই। ইসমাইল আলাইহিস সালাম কান্না করতে করতে তার কান্নাটুকু বন্ধ হয়ে গিয়েছিল। হাজরা আলাইহিস সালাম চোখে ধুধু মরুভূমি ছাড়া সামনে কিছু দেখতে পায় না। মরুভূমির দিকে যেখানে তাকায় মনে হয় ওখানে পানি আছে। তিনি পাগলের মতন হয়ে পানির কাছে দৌড়াইতে লাগলেন। দূরবর্তীতে একটা পাহাড়ের উপর দেখলেন হয়তো সেখানে পানি আছে, সাফা পর্বতে তিনি দৌড় দিলেন। সেখানে গিয়ে দেখলেন বাড়ির স্তূপ ছাড়া কোনো পানি সেখানে নাই। সেখান থেকে আবার তাকাইলেন মারওয়ার দিকে, মনে হলো সেখানে হয়তো পানির কূপ আছে, ঝিকমিক ঝিকমিক করছে সূর্যের আলো। মরুভূমিতে এত গরম, বর্তমানেও যদি স্যান্ডেল ছাড়া পানির ওপর পা দেওয়া যায়, পা ফেটে ফেটে রক্ত বের হয় এমন অবস্থা। বর্তমানে বাংলাদেশে যে গরম চলছে, এই গরমেই মানুষ অস্থির হয়ে যাচ্ছে। একটা গাছ নাই, তরুলতা নাই, সূর্যের আলো বালির উপর যেখানে সরাসরি পড়ে, খালি পায়ে পাগলের মতন হয়ে আবার মারওয়ার দিকে চলে আসলেন। মারওয়ার দিকে আসার পরে আবার সাফার দিকে তাকালেন, সেখানে মনে হয় পানি আছে। এভাবে 7 বার তিনি ঘোরাঘুরি করলেন, কোথাও তিনি পানি পেলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার সাফা পর্বতের চূড়ায় উঠে হাত তুলে দোয়া করলেন, ও আল্লাহ, আপনি আমাদেরকে এখানে আপনার আদেশে আপনার প্রিয় নবী রেখে গেছেন, সুতরাং আপনি আমাদেরকে এখান থেকে উদ্ধার করতে পারেন।
আপনি আমাদেরকে রিজিক দান করতে পারেন, লা রাজ্জাকা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া আর কোনো রিজিক দাতার কেউ নাই। ইসমাইল আলাইহিস সালাম কান্না করতে করতে তিনিও অস্থির অবস্থা, মুখ দিয়ে কোনো কান্না বের হয় না, শুধু গোড়ালি দিয়ে বালুর মধ্যে তিনি পা রগড়াচ্ছেন, পা নাড়াচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, তুমি হাউজে কাউসার থেকে একটি নালা হযরতে ইসমাইল আলাইহিস সালামের পা বরাবর তুমি চালু করে দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে হাউজে কাউসার থেকে তিনি একটি নালা হযরত ইসমাইল আলাইহিস সালাম যেখানে পা নাড়াচ্ছিলেন সেই দিক দিয়ে পানি তুলে দিলেন। সুবহানাল্লাহ। দূর থেকে হযরত হাজর আলাইহিস সালামের পানি দেখে তিনি দৌড়ে আসলেন। পানি ডান দিকে তিনি বালু দিয়ে বাধা দেন, ডান দিকে চলে যায়, আবার ডান দিকে বাঁধলে বাম দিকে চলে যায়, সামনে বাঁধলে পিছনে চলে যায়। পানি কোনো রকমে আটকানো যায় না, ভরপুর পানি উঠতেছে, পানির নাম থামার কোনো নাম নাই। হাজর আলাইহিস সালাম তার মাতৃভাষায় তিনি দোয়া করলেন, ইয়া মাউ জমজম, ইয়া মাউ জমজম, ইয়া মাউ জমজম। জমজম শব্দের অর্থ হচ্ছে থাম, হে পানি তুমি এখন থেমে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাজর আলাইহিস সালাম সেদিন যদি জমজম বলে পানিকে থামতে না বলতো, পুরা পৃথিবীর সব জায়গায় জমজমের পানি দিয়ে ভর্তি হয়ে যেত, সব জায়গায় জমজমের পানি থাকতো। ওই পথ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় দোয়া করেছিলেন, লিউকিমুস সালাতা ওয়া ফাজালা ফিদাতাম মিনান নাস, মানুষের একটা আবাদ যোগ্য আপনি এই জায়গায় করে দেন যাতে আপনার নামাজ এখানে কায়েম করা হয়। ওই পথ দিয়ে, সিরিয়ার পথ দিয়ে একদল লোক ব্যবসার জন্য যাচ্ছিলেন। যাওয়ার পথে তারাও খুব তৃষ্ণার্ত। যখন এই মায়ে জমজমের কাছে আসলেন, হাজর আলাইহিস সালাম থেকে অনুমতি চাইলেন, আমরা কি এই পানি খেতে পারবো? হাজর আলাইহিস সালাম বললেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দান, আপনারা সবাই পানি খেতে পারেন। এই পানি খেয়ে তারা এত পরিতৃপ্ত হলো যে তাদের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে গেল। জমজমের পানির মধ্যে এমন একটা শক্তি আছে, এটা খেলে যেমন তৃষ্ণা নিবারণ হয়, তেমনিভাবে পেটের ক্ষুধাও নিবারণ হয়। এই জমজমের পানি যদি নেক নিয়ত নিয়ে পান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার শারীরিক সমস্ত অসুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন শেফা দান করে দেন। সুবহানাল্লাহ। এই জমজমের পানি এতই গুরুত্ব, এতই তাৎপর্য, এই পানির পৃথিবীর সব পানি বসে থেকে পান করার নিয়ম, কিন্তু জমজমের পানি এত সম্মানিত যে এই পানি দাঁড়াইয়া পান করতে হয়। ওই লোকেরা যখন এসে দেখলো এত সুন্দর নিয়ামত এখানে আছে, তারা আর ব্যবসার জন্য সিরিয়ায় গেল না, এখানেই তারা বসবাস শুরু করলো। এভাবে চলে গেল প্রায় 6-7 বছর। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার প্রভু একটা নেককার সন্তান দান করুন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই নেককার সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে দান করেছিলেন। ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন হযরত ইসমাইল আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করার মতন উপযুক্ত হলো, 5 বছর 6 বছর অথবা 7 বছরের হলো, কোলে থাকতে সন্তানের এক মহব্বত হয়, হাঁটাচলা করলে আরেক মহব্বত হয়, যখন বাবা মা বলে ডাকে পিতামাতার মহব্বত আরও বেড়ে যায়, যখন চলাফেরা দৌড়াদৌড়ি করে তখন মহব্বতটা অতি গভীর আকার ধারণ করে। এই যখন মহব্বতটা অতি গভীরের সময়, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আবার আরেকটা পরীক্ষা নিতে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন যোগে দেখাইলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি। ইন্না রুয়াল আম্বিয়া ইলা হাক্কুন, নবী রসুলের স্বপ্ন এটা সব সময় সত্য, স্বপ্নের ব্যাখ্যা বলার সময় নাই।
তারপরেও বলি আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রুইয়া সালেহা। বুখারী শরীফের প্রথম হাদিস, সর্বপ্রথম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী শুরু হয়েছিল সত্য স্বপ্নের মাধ্যমে। 6 মাস শুধু স্বপ্নের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হয়েছিলেন। তো নবী যা স্বপ্নে দেখবেন সেটা সত্য, সেটাই ওহী। অনেক ওয়াজিনরা ওয়াজ করে, অনেক ইতিহাসের কিতাবে লেখা থাকে, অনেক ছোটি বইয়ে লেখা থাকে। প্রথম দিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছিল আপনার প্রিয় জিনিস কুরবানি করেন। তিনি 100 উট কুরবানি করলেন। দ্বিতীয় দিন তাকে বলা হয়েছিল আপনার প্রিয় জিনিস কুরবানি করেন, তিনি গরু কুরবানি করেন। ওই যুগে গরু কোন জায়গা থেকে আসলে আল্লাহ ভালো জানে। তৃতীয় দিন বলা হয়েছিল যে আপনার প্রিয় জিনিস কুরবানি করেন, তিনি দুম্বা কুরবানি করলেন। দুম্বা, উট এগুলো তো থাকে, তিনি গরুর কথা কোত্থেকে আসলো? 4 দিনের পরে সে ভাবলো তার তো প্রিয় জিনিস একমাত্র তার সন্তান, অথচ 7 বছর তার সন্তানের সঙ্গে তিনি আর কোনো যোগাযোগই ছিল না। তো এটা একটা ভিত্তিহীন প্রবাদ, ভিত্তিহীন কথা। তার দলিল পবিত্র আল কোরআন। সন্তান যখন দৌড়াদৌড়ি করার উপযুক্ত হলো, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন তোমাকে যে একমাত্র সন্তান আমি দিয়েছিলাম, এই সন্তান এখন তুমি আমার রাহে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে দেখার জন্য যেই জায়গায় রেখে গেছিলেন সেই জায়গায় এবার ফিরে আসলেন। আসার পরে দেখলেন তিনি যেগুলো দোয়া করেছিলেন সবগুলো দোয়াই কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি বসতির জন্য দোয়া করেছিলেন, বসতি হয়ে গেছে। রিজিকের জন্য দোয়া করেছিলেন, রিজিক কবুল হয়ে গেছে। এখানে এখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম পালন হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, হে ইব্রাহিম, তুমি এবার তোমার নিজের সন্তানকেই তুমি কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম এসে তার মাকে বলে নাই, হাজরাকে কিছু বলে নাই। মা দীর্ঘ 10 মাস গর্ভে সন্তান ধারণ করেছে, 7-8 বছর কত কষ্ট করে লালন পালন করেছে। মায়ের কাছে কিভাবে বলবে সন্তানকে জবাই দিব? মায়ের কাছে কিছু বলল না। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, ইন্নি আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, ইন্নি আযবাহু, আমি তোমাকে জবাই করতেছি। ফাংদুর মাযা তারা, তুমি এখন কি মত দিচ্ছ? যেমনি বাবা তেমনি তার সন্তান। বাপকে বেটে সিপাহীকে ঘরে থরে জিয়াদা না হতো থরে থরে। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম একটু বেশি অগ্রগামী ছিলেন, বেশি চতুর ছিলেন, বেশি তাকওয়াবান ছিলেন, আল্লাহ ভীরু ছিলেন। তিনি জবাব দেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, আপনাকে যেভাবে অর্ডার করা হয়েছে আপনি সেভাবেই আপনার আদেশ আপনি পালন করুন। আমার মাকে কিছু বলার দরকার নাই, হয়তো মা সহ্য করতে পারবে না। আপনি আমাকে নিয়ে চলুন, আপনি আল্লাহর আদেশ আপনি বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ধৈর্য একটা মহৎ গুণ। ইন্নামাস সাবরু সাওয়াবুল জান্নাহ, ধৈর্যের গুণ হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছেন মিনা বাজারের দিকে। পথের মধ্যে শয়তান এবার ইসমাইল আলাইহিস সালামকে কানে কানে এসে গুসর ফুসর করে, তোমাদেরকে না খাওয়ার দিয়ে না পানি দিয়ে মরুভূমির মধ্যে ছেড়ে চলে গেল। দীর্ঘ 7 বছর তোমাদের কোনো খোঁজ খবর রাখলো না। সেই পিতা আবার পিতাই দাবি করে তোমার কাছে আসছে, কোনো অধিকার, কোনো দেনা পাওনা, তোমার কোনো হক তোমার আদায় করেনি, অথচ এখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিয়ে তোমাকে জবাই করার জন্য চলে আসছে। বিভিন্নভাবে কুমন্ত্রণা শয়তান দিতে লাগলো। ইসমাইল আলাইহিস সালাম সেখান থেকে পাথর উঠাইলেন, কোনো কথা নাই। শয়তানের মাথা বরাবর, কপাল বরাবর তিনি পাথর ছুঁড়তে লাগলেন। যে জায়গায় এখনো হাজিরা কঙ্কর নিক্ষেপ করতে থাকে। শয়তান এবার পিছনে বায়ু ছাড়তে ছাড়তে পালায়ন করলো, গিয়ে তার মায়ের কাছে গিয়ে বলে, শুনছো, তোমার সন্তানকে পিতাই দাবি করে ইব্রাহিম আলাইহিস সালাম কি করতে যাচ্ছেন?
তিনি তো তোমার সন্তানকে জবাই করে দিবেন। হাজরা আল্লাহ সাল্লাম বললে, পিতা কোনোদিন তার সন্তানকে কোনোদিন জবাই করতে পারে না, দূর হও শয়তান। বললো এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। হাজরা সাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যদি হয়, এই জায়গায় আমার আর কিছুই করার নাই। কত মহান মানব ছিলেন তারা। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে এবার জবাই করার জন্য তিনি উদ্যত হয়েছেন। তাকে শোয়ায় দেওয়া হইল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, আপনি আমাকে কোনো সময় আদর করতে পারেন নাই। আমার মমতা ভরা মুখ দেখে হয়তো আপনি জবাই করার থেকে পিছপা হতে পারেন। আমাকে আপনি উল্টো করে শোয়ায় দিন। হে আমার পিতা, আপনি যখন আমাকে জবাই করতে লাগবেন, আমাকে যখন জবাই করবেন, হয়তো আমার পা ছিটকে আপনার গায়ে লেগে যাবে। আমার পাটা আপনি বেঁধে নিন, আপনার সাথে যাতে কোনো রকমের বেয়াদবি না হয়। সব কার্যাদি শেষ। ওয়াতাল্লাহু লিল জাবিন, এবার জবাই করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম রেডি। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করার জন্য চাকু ঘষতেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাকুর আগায় কুদরতি তামার লাগিয়ে দিয়েছেন, চাকু তো আর কাটে না। পরীক্ষা করার জন্য চাকু দূরে নিক্ষেপ করলেন। পাথরে আঘাত লেগে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের গলা কাটে না। ইসমাইল আলাইহিস সালাম আবার চাকু ধরে ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য আবার গলায় যখন ছুরি চালাইছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম, আমি আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুয়া, তোমাকে যে স্বপ্ন দেখানো হয়েছিল তুমি সেই স্বপ্ন বাস্তবায়ন করেছিলে, সেই স্বপ্ন তুমি বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি। আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম অতি দ্রুত 3 বার দুনিয়ায় অবতীর্ণ করেছেন। এই একবার জিবরাইল আলাইহিস সালাম যাতে ইসমাইলকে জবাই করে না দেন, তিনি আসমান থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে বুরাক নিয়ে নামতে লাগলেন। ওই যে দুম্বাটা হযরত হাবিল আলাইহিস সালাম কুরবানি করেছিলেন, ওই দুম্বা জান্নাতে রাখা হয়েছিল। ওই দুম্বা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম নামছেন আর আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এটা শুনে তিনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম এটা শুনে তিনি চোখ বন্ধ করে বললেন, ওয়ালিল্লাহিল হামদ। এবার চোখ খুলে ইব্রাহিম আলাইহিস সালামও অবাক, ইসমাইল আলাইহিস সালামও অবাক। ইসমাইল আলাইহিস সালাম তিনিও জবাই হন নাই, ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও কুরবানি করেন নাই। কুরবানি করেছেন তো জান্নাতি দুম্বা কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এইভাবেই আমি সৎ ব্যক্তিদের প্রতিদান দিয়ে থাকি, সেটা ইব্রাহিম আলাইহিস সালাম হোক আর উম্মতে মুহাম্মাদিরাই হোক। তাই আমাদের কুরবানি করতে হবে, পশুর কুরবানি নয়, বরং নিজের পশুত্বের কুরবানি করতে হবে। আমরা এই 10 দিনের গুরুত্বপূর্ণ আমল গত জুম্মায় বলেছিলাম, এই জুম্মায় আরও একবার বলি। আপনারা শনিবার এবং রবিবারে রোজা রাখবেন। একটা রোজার বদলতে 1 বছর আগের এবং পরের গুনাহ মাফ হবে, এবং 2 বছর নফল রোজা রাখলে যেই সওয়াব হতো সেই সওয়াব আমল নামার মধ্যে দেওয়া হবে। ঈদের রাত্রিতে জেগে জেগে ইবাদত করবেন, কিয়ামতের ময়দানে আপনার রূহটা মরবে না। তৃতীয় আমল, চুল কাটতে নিষেধ করেছিলাম। কুরবানির দিন কিংবা কুরবানির পরে 3 দিন এর মধ্যে চুল কাটলে কুরবানির সওয়াব পাওয়া যাবে। আরেকটা কথা, সেটা হচ্ছে যে তাকবীরে তাশরিক 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত, অর্থাৎ রবিবার ফজর থেকে বুধবার আসর পর্যন্ত তাকবীরে তাশরিক ফরজ নামাজের পরে দিতে হবে। অতএব ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ, মুরব্বীগণ, যাদের কুরবানি আছে, খালেস নিয়তে
আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করি, গরিব দুঃখীদের সাহায্য করি, ভাই ভাইয়ের মধ্যে মহব্বত রাখি, সবাই মিলেমিশে থাকি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই সুন্নাত পড়ে নিই। হুম